যদি শেখ হাসিনাকে ফেরত না দেয়, আমার মনে হয় শুধু এই একটি ইস্যুতে আমাদের সম্পর্ক আটকে থাকবে না। কারণ বহুমাত্রিক সম্পর্ক তো সমস্ত পৃথিবীর দেশের সাথেই আছে, ভারতের সাথেও আছে। আমাদের তিস্তার পানি বলুন বা বর্ডার ক্লিনিক বন্ধ করা বলুন, এগুলোও তো পাশাপাশি থাকবে শেখ হাসিনা ফেরত দেওয়া না দেওয়ার উপর। একটা তো আরেকটার উপর নির্ভরশীল না, আমাদের ওই স্বার্থগুলি থেকেই যাবে। কাজে আমরা সেগুলি, আমাদের স্বার্থ উদ্ধারের চেষ্টা অব্যাহত থাকবে আমাদের। কতদিন লাগবে আমরা জানি না, তবে আমরা অবশ্যই চাই যে যেহেতু তিনি কনভিক্টেড হয়েছেন, তাকে ফেরত দেওয়া হোক, যাতে আমরা বিচার শাস্তি ইমপ্লিমেন্ট করা যায়। কিন্তু এটার কারণে বাকি সব আটকে থাকবে এটা আমি মনে করি না। অনেক দেশেও ফাঁসি নেই এবং ফাঁসির বিরোধী তারা আছে। কেন এটা রিয়াকশন হলো না, এটার একটা কারণ হতে পারে যে উনি তো এই মুহূর্তে দেশে নেই। যদি দেশে থাকতো এবং ইমিনেন্ট ফাঁসির একটা পরিবেশ সৃষ্টি হতো, তাহলে হয়তো যারা বিরোধিতা করার তারা করত। যদিও আমাদের দেশের আইন অনুযায়ী আমাদের দেশ চলবে, বিরোধিতা কারণে অথবা চাপের কারণে তো আমাদের আইন পরিবর্তন হয়ে যাবে না। কিন্তু যেহেতু উনি এখানে নেই, কাজে এক্ষুনি একেবারেই সম্মুখে নেই তার ফাঁসিটা, কাজেই এটা নিয়ে আমার মনে হয় তারা অতটা সেন্সিটিভিটি এই জন্য দেখায়নি, কিছু বিবৃতি দিয়ে তাদের দায়িত্ব পালন করেছে বলে মনে করেছেন।